sure I tell you everything they're telling you to do, and we're good. And you're not watching me all the time, so I actually don't have to do it, and I can do what I actually want. That's not right. And yes, it would hurt, like it hurt her, and we still lied. So now I'm really honest to say, why? I don't like why. ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেলার্স আই। সুপ্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই থেকে আমি আপনাদেরকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। জাপানের রাজধানী টোকিওর এই হিবিয়া পার্ক থেকে। এই পার্কটির নাম হিবিয়া পার্ক। এই পার্কটি টোকিওর জেআর স্টেশনের একটু দূরেই এই পার্কটির পাশেই রাজার বাড়ির আউটার গার্ডেনের পাশেই এই পার্কটি। আজকে 20 এপ্রিল 2025। এখন সময় 5:16। আমার মোবাইল থেকে ওয়েদার অ্যাপটি আপনাদের দেখাচ্ছি। এখন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। এই পার্কটি অনেক সুন্দর। জাপানে এটি কিন্তু বিশাল একটি শহরের মধ্যে এই পার্কটি। টোকিও এর পাশে গিঞ্জা। জাপানে বেশ একটু পরপরই একটু দূরে দূরেই বিশাল বিশাল পার্ক, খেলাধুলার জায়গা, বসার জায়গা, মনোরম পরিবেশ, সুন্দর বন জঙ্গল, গাছপালায় ভরপুর এই টোকিও শহর। এই পার্কের ভিতরেই একটি ছোট্ট রেস্টুরেন্ট। এখানে মাঝে মাঝে আমি দেখি বিবাহের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হয়। আজকেও এই ধরনের কিছু হচ্ছে। জাপানিজদের অনুষ্ঠান, ওখানে একদম কাছে না যাওয়াটাই ভালো। ওরা আবার কি মনে করে, দূরে থেকে একটু দেখাচ্ছে আপনাদের। সম্ভবত বিয়ের অনুষ্ঠান হবে। এই পার্ক থেকে আমি এখন বাইর হয়ে হাঁটতে হাঁটতে যাব গিঞ্জার দিকে। গিঞ্জা থেকে আমি যাব শিবুয়া। তো চলুন হাঁটতে হাঁটতে আমি গিঞ্জার দিকে আপনাদের নিয়ে যাই।
জাপানের শহরের ভিতর দিয়ে অনেক ফুলের গাছ বাগান রাস্তার ধারে ধারে সারি সারিবদ্ধভাবে সাজানো আছে। এই দেখেন প্রতিটা সিজনে এদের বিভিন্ন ধরনের ফুল। সুন্দর একটি পুকুরের মতো দেখতে অনেক ভালো লাগে, সুন্দর। বিশেষ করে গরমের দিনে যখন রোদ ওঠে তখন এই বিশাল বিশাল গাছের ছায়া, এই যে বেঞ্চ পাতা আছে ওপাশ দিয়ে, ওখানে বসে লোকজন আরাম করে। এই উপরে দেখেন পাথর দিয়ে পাটটা বাদাই করা, তার উপরে ওই সাইড দিয়ে মানুষ বসে আছে, বেঞ্চ পাতা আছে। আসলে জাপান অনেক সুন্দর একটি দেশ। অনেক বিদেশি এই দেশে ভ্রমণের জন্য আসে। প্রতিদিনে আমি দেখি হাজার হাজার পর্যটক এদেশে বেড়াতে আসে। টোকিওতে আমি তো শুধু টোকিওতেই থাকি, টোকিওতে আমার কাজ, এখানেই আমি ঘোরাঘুরি বেশি করি। জাপানের আরও অনেক দূর দূরান্ত, অনেক দূরে দূরে বিভিন্ন দর্শনীয় স্থান আছে, সেখানে তো যাওয়া হয় না। তো বিদেশে যারা আছে বেড়াতে, তারা তো বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য যায়। দেশের মানুষ সবাই ব্যস্ত থাকে। দেখেন ছুটির দিন আজ তারা ঘরে বসে নেই, ব্যায়াম করার জন্য দৌড়াদৌড়ি করছে। তো আমাকে দৌড় দিতে হবে এখন, কারণ সিগন্যাল শেষ হয়ে যাচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম যে রাজার বাড়ির আউটার গার্ডেনের পাশে এই পার্ক। সুন্দর একটি গাড়ি। এটি হলো ইম্পেরিয়াল প্যালেসের আউটার গার্ডেন। বিশাল বাগান, ভিতরে আরও অনেক বিশাল বাগান আছে। একদিন আমি আপনাদেরকে নিয়ে সেই বাগানে প্রবেশ করব, ভ্রমণ করব। এখন আর আজকে ওদিকে যাব না, আজকে আমি যাব এখন গিঞ্জার দিকে। চলুন হাঁটতে হাঁটতে যাই। অনেক সুন্দর এই টোকিও শহর। আমি এখন যাচ্ছি গিঞ্জার দিকে। এটি হিবিয়া, এই জায়গাটির নাম হলো হিবিয়া। দেখেন এখানে দ্য পেনিনসুলা একটা হোটেল, বিশাল। আমি আপনাদের দেখাচ্ছি। এই হোটেলটির নাম দ্য পেনিনসুলা। অনেক সুন্দর, মনোরম, সাজানো গোছানো এই শহর টোকিও। বিশাল বিশাল অট্টালিকা। আজকে রোদ নেই,
সারাদিনই আকাশ মেঘলা এবং বাতাস সেই সাথে ঠান্ডা 22 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমার কাছে ঠান্ডাই মনে হচ্ছে। দেখেন কি বিশাল বিশাল অট্টালিকা। ওই বিল্ডিংটির নাম হলো টোকিও মিড টাউন হিবিয়া। ওই শিনকানসেন উপর দিয়ে সাদা ট্রেনটি শিনকানসেন। আমি পার হয়ে পার যাব। এখানে কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলে না। এখন এই যে দেখেন সবুজ বাতি, সবাই রাস্তা পার হচ্ছে, গাড়িগুলো থেমে আছে। অত্যন্ত সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খলভাবে মানুষ রাস্তা পার হয়, চলাচল করে। কোনো অ্যাক্সিডেন্ট আমি খুব কম দেখি নাই বললেই চলে। তারপর যেটাকে বলে গাড়ির কোনো হর্ন নেই, অর্থাৎ হর্ন দেয় না, বাঁশি বাজায় না। অত্যন্ত বিপদে বা কেউ সামনের কোনো গাড়ি ভুল করলে, রং করলে তখন পিছন থেকে হর্ন দেয়। কিন্তু হঠাৎ হর্ন দিয়ে মানুষকে বিরক্ত করা, ভয় পাইয়ে দেওয়া, এরকম কোনো নিয়ম বা এরকম কিছু জাপানে হয় না। এটি শিনকানসেন, এই ট্রেনটি শিনকানসেন যাচ্ছে টোকিও। এই যে আর একটি দেখেন, N700 শিনকানসেন। শিনকানসেন অত্যন্ত দ্রুত গতির ট্রেন। তারপরে এই ট্রেনগুলো 3 মিনিট বা 5 মিনিট পর পর যাতায়াত করে বহু দূর দূরান্তে। তার মানে এদের ট্রেনের সংখ্যা কত তাহলে তো বুঝতেই পারছেন। দেখেন আমাদের পার হওয়ার জন্য এই গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, কোনো হর্ন নাই, অর্থাৎ এখানে কোনো সিগন্যাল নেই। যেখানে সিগন্যাল নেই সেখানে মানুষের পারাপারটা হওয়া হলো অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়। মানুষ আগে পার হবে, তারপর গাড়ি যাবে। হর্ন দিয়ে মানুষকে বিরক্ত করা জাপানে নেই। খুবই সুন্দর। এই ব্যস্ততম শহরের মাঝে ছোট ছোট পার্ক বা বসার জায়গা আছে।
এই দেখেন এটি একটি পার্ক, ছোট ছোট পার্ক। জাপানে শহরের ভিতরে, টোকিওর ভিতরে অনেক মানুষ এখানে বসে বসে বিশ্রাম নেয়, আরাম করে, টাইম পাস করে। সুন্দর জায়গা, কোনো নোংরা কিছু নেই, পরিষ্কার। সুপ্রিয় দর্শক, আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গিঞ্জার দিকে। গিঞ্জা জাপানের একটি ব্যয়বহুল জায়গা। এখানে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সব দোকান, বিভিন্ন পশা নিয়ে তারা বসে আছে। বিশেষ করে ঘড়ি, ডায়মন্ড, এগুলোর জন্য এই গিঞ্জা বিখ্যাত। তারপরে ড্রেস, পোশাক আদি, অত্যন্ত দামি দামি পোশাক, বিভিন্ন উন্নত মানের ব্র্যান্ড এই গিঞ্জাতে। রাস্তায় আমি যত লোক দেখি তার আমার মনে হয় অনেক সময় সংখ্যায় বেশি বিদেশি হবে। মানে বেড়ানোর জন্য তারা এসেছে, ঘুরতে এসেছে জাপানে ঘোরার জন্য। ইউরোপ থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে লোক আসে। মাঝে মাঝে তাদের সাথে আমি কথা বলি। এখানে নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন সুবিধার কারণে এখানে লোক বেশি বেড়াতে আসে। আমাদের দেশেও যদি আমরা এরকম নিরাপত্তা দিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন যদি ভালো ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের দেশেও পর্যটক যাবে ঘুরতে, বেড়াতে। আমার পিছনে ডাইনে বামে বেশিরভাগই আমি বিদেশি দেখতে পাচ্ছি, ফরেনার্স, পর্যটক, বেড়াতে এসেছে। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু গিঞ্জা সিটি বা কি বলবো, এটা গিঞ্জার একটা স্থান, প্লেস। অলরেডি এসে গেছি। আশেপাশেই দেখতে পাচ্ছেন অনেক দোকান, নামি দামি ব্র্যান্ড। এই দেখেন আরমানি গিঞ্জা টাওয়ার। এখানে ঢোকা মানেই টাকার বস্তা নিয়ে যেতে হবে। একটা সিম্পল একটা ব্যাগ, তার দামও 1,70,000-80,000 এরকম। আমি আপনাদের দেখাবো নিসান গাড়ির শোরুম। জাপানের বিখ্যাত একটি ব্র্যান্ড নিসান গাড়ির শোরুম গিঞ্জাতে আছে। আমি আপনাদের একটু সময়ের জন্য দেখাবো। এই ভিডিওতে আমি বেশি সময় নেব না, কারণ ভিডিওর ডিউরেশন অর্থাৎ অনেক লম্বা হয়ে যাবে। আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়ে কেটে দেবেন, দেখবেন না। সেজন্য আমি ভিডিও ছোট ছোট করে বানাবো। এটি হলো, ওই দেখেন একটি ঘড়ি, ওই
আমি আপনাদের দেখাচ্ছি। উপরে ঘড়ি, এই বিল্ডিংটাই টাওয়ারটা হলো সেইকো, বিখ্যাত ব্র্যান্ড সেইকো ঘড়ির টাওয়ার, বিখ্যাত এই ব্র্যান্ডটি জাপানি ব্র্যান্ড। আর এটি হলো বললাম নিসান গাড়ির শোরুম। তার আগে বলে রাখি এই বিশাল একটা অ্যাভিনিউ, এই দেখেন লোকজন ঘুরছে রাস্তার উপর দিয়ে। তার মানে প্রতি শনিবার এবং রোববার এই রাস্তাটা দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখে লোকজনের বেড়ানোর সুবিধার্থে বা কেনাকাটা ভ্রমণের জন্য। এই অ্যাভিনিউটা, এই বিশাল অ্যাভিনিউটা, দেখেন অনেক দূর, ওই মাথা থেকে অনেক দূর, ওই প্রান্ত পর্যন্ত এই বিশাল অ্যাভিনিউটা। এটা হলো চৌধুরী, এরা অ্যাভিনিউকে দড়ি বলে, এটা চৌধুরী বলে, অর্থাৎ চৌ অ্যাভিনিউ। এই অ্যাভিনিউটা গাড়ি বন্ধ থাকে প্রতি শনি এবং রবিবার, অর্থাৎ ছুটির দিন, বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মানুষের চলাচলের সুবিধার্থে, ভ্রমণের জন্য বা কেনাকাটা বিভিন্ন সুবিধার্থে এই রোডটা গাড়ি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। অনেক ভালো লাগে এখানে। দেখেন হাজার হাজার লোক প্রতি শনিবার এবং রবিবার এই সময়ে বেলা 12টার থেকেই সন্ধ্যা 6টা পর্যন্ত ভিড় লেগেই থাকে। বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, দেশি বিদেশি, ট্যুরিস্ট, পর্যটক বলেন, এরা সবাই এখানে আসে, সেলফি তোলে, কেনাকাটা করে। সে একটি রাহি কারখানা। হঠাৎ এই গিঞ্জাতে এসে গেছি বিধায় আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। আমি ভেবেছিলাম এই গিঞ্জা নিয়ে অনেক সময় ধরে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করব, তা আজকে এসে যখন করেছি তাই আপনাদের জন্য এই গিঞ্জা সামান্য সময়ের জন্য আমি ভিডিওটি রেকর্ড করছি। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সঙ্গে থাকবেন এবং রিঙ্গিং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। আমি আপনাদের একটা দোকান দেখাবো এখানে, ইউনিক্লো, জাপানি ব্র্যান্ড ইউনিক্লো, অর্থাৎ গার্মেন্টস আইটেম, পোশাকাদি। এই ইউনিক্লো কাপড় চোপড় অনেক ভালো, খুব বেশি দামও না আবার কমও না, মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই ইউনিক্লো ব্র্যান্ডটি জাপানে অনেক সমাদৃত। এখানে সবসময় লোক ভিড় লেগেই থাকে। এই ইউনিক্লো গিঞ্জা, ইউনিক্লোর কাপড়ের গার্মেন্টস আইটেমের দোকান জাপানে অনেক আছে, অনেক অলিগলিতে, প্রত্যেকটা শহরেই একাধিক এই ইউনিক্লো শোরুম আছে। আমি আপনাদের দেখাচ্ছি ইউনিক্লো। দেখেন মানুষে যে কাপড় চোপড় কিনে সব বসে আছে। এদের বেশিরভাগই বিদেশি, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান। এই যে ইউনিক্লো, আমি একটু ভিতরে যা আপনাদের দেখাই। এই যে ইউনিক্লো লেখা আছে, ইউনিক্লো পুরা এই বিল্ডিংটাই ইউনিক্লো ড্রেস। দেখেন কি অবস্থা।
ইউনিক্লো গিঞ্জা ফ্লোর গাইড। আপনাদের ফ্লোরে ঢুকবেন কোথায় কি আছে সব এখানে দেওয়া আছে এই গাইড। দেখেন এই ইউনিক্লোতে বাংলাদেশি মেড ইন বাংলাদেশের কাপড় চোপড় আছে, আমি দেখেছি। একটা পাই কিনা আগে অনেক বাংলাদেশি পেতাম, এখন ভিয়েতনাম সে জায়গায় ভিয়েতনাম দখল করেছে। সুপ্রিয় দর্শক, পেয়ে গেছি যে দেখেন বাংলাদেশ, এই প্যান্টটি বাংলাদেশ থেকে তৈরি হয়েছে। দাম 2290 ইয়েন, অনেক সস্তায় মনে হয়, 2290 ইয়েন। এটি বাংলাদেশি তৈরি। এই যেখানে জাপানি ভাষা লেখা আছে বাংলাদেশ, ভালো লাগছে। এরকম বাংলাদেশি তৈরি অনেক কাপড় চোপড় ইউনিক্লোতে আছে। সরি দর্শক, অত্যন্ত ঠান্ডা লেগেছে এখানে। জাপানে আমি মাত্র পরশুদিন এসেছি অনেক জার্নি করে, তাই এভাবে হাসি দিলে মানুষ মাইন্ড করবে, বেশিক্ষণ থাকতে পারবো না। অন্য সময় এসে আরও বাংলাদেশি কাপড় চোপড়ের লেভেল, দাম আমি আপনাদের দেখাবো। হাসি পাচ্ছে প্রচুর। এই ছিল ইউনিক্লো দোকানে কিছু সময় ভ্রমণ বা আপনাদের দেখালাম। বাংলাদেশে একটা প্যান্টও দেখলেন, এরকম প্যান্ট গেঞ্জি অনেক কিছু বাংলাদেশে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আশা করি ভালোই লেগেছে। অন্যদিন এই গিঞ্জা নিয়ে আমি আরও বিস্তর বর্ণনা দিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। পারবই যেমন না, যেহেতু আমি কথা অনর্গল বলতে পারি না, বাংলা নিজের ভাষা, তাও এই বলতে গেলে আমার আটকে যায়, আমি কী বলবো বুঝতে পারি না। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, এই হলো গিঞ্জা। দেখেন দুপাশেই বিশাল বিশাল শোরুম বিভিন্ন কোম্পানির, ফ্রান্সের, জার্মানির, ইটালির, বিভিন্ন দেশের ব্র্যান্ডের নামি দামি পণ্য পশা সাজিয়ে এরা বসে আছে। ডিওর, ঠিক আছে সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি আজ বেশি দীর্ঘ, গুড ইভিনিং, বেশি বড় করব না। আমার আরও 3টি চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোর জন্য ভিডিও আমি তৈরি করব। ওই চ্যানেলগুলোতে আমি কথা বলি না, জাস্ট ওয়াকিং ট্যুর করি। আমার চ্যানেলগুলো আপনারা ভিজিট করবেন। আমি নাম বলছি ওয়াকিং ট্রাভেলার। দ্বিতীয় চ্যানেল হলো ওয়ান রোড ওয়াকার, 3 নম্বরটা হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়াকার, আর এটি হলো ট্রাভেলার্স আই। সবগুলো চ্যানেলের লিঙ্ক আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদেরকে ভিজিট করার জন্য
বিশেষভাবে অনুরোধ করছি, এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কথা বলেছিলাম নিসান, তো নিসান গাড়ির শোরুম আপনাদের দেখিয়েছি, ভিতরে যাইনি। তো ওখানে গিয়ে দেখি কি গাড়ি আছে, দু একটা গাড়ি আপনাদের দেখিয়ে এই ভিডিওটি আজকে শেষ করব। হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছি, আর একটু ধৈর্য ধারণ করুন, দেখতে থাকুন প্লিজ। আমি একটু দ্রুত হেঁটে যাচ্ছি। বাংলাদেশে তো এখন গরম, এখানে ঠান্ডা। আমি জ্যাকেট পরে বেরিয়েছি, তারপরে সর্দি লেগেছে। এই তো অবস্থা দেখেন, জ্যাকেট। জাপান অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই দেশ, তারপরেও এখানে এই ভাইরাসের প্রকোপটা বেশি, অর্থাৎ ঠান্ডা, সর্দি, সিজনাল। এই যে এখন সিজন হলো, এটাকে বলে কাফন শো, অ্যালার্জি। এই সিজনে সর্দি, হাঁচি, কাশি এগুলো হয়, এগুলা হয়ে গেছে, এখন এর রেশ আছে। যখন পূর্ণ মাত্রা ছিল তখন তো আমি দেশে ছিলাম, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এই 2 মাসটা বেশি থাকে এই সর্দি, অ্যালার্জি, কাশি। যখন সাকুরা ফুল ফোটে তখন এটি ব্যাপক আকারে ধারণ করে, ছড়িয়ে পড়ে ব্যাপক আকারে এই সর্দি কাশিটা। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের দেখাবো গিঞ্জা নিসান। এই যে নিসান, সনি ব্র্যান্ড নিসান, বিশেষ করে এটা নিসান গাড়ির জন্য বিখ্যাত। এই বিল্ডিংটি, শোরুমটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে নিসান গাড়ির শোরুমে আমি ঢুকতেছি। এই দেখেন নিসান ব্র্যান্ডের গাড়ি, এখানে জাপানি ব্র্যান্ড। এই নতুন গাড়ি তৈরি করে এরা এখানে ডিসপ্লে করে, স্মার্ট। আগে এটা দেখাই, কালো গাড়িটা। নিসান। এটা একটি গাড়ি। দেখেন যে পরিষ্কার করছে, মুছতেছে। আপনি কেনার আগে এখানে উঠে দেখতে পারবেন, বসে আরাম পান কিনা। দেখেন উনি দেখতেছে, তো কিনবে উনি। এটি হলো স্পোর্টস কার নিসানের। এই দেখেন কি ভয়াবহ একটা গাড়ি। নিসান।
সুপ্রিয় দর্শক, আমি এখন আছি নিসান গাড়ির শোরুমে। দেখতে পাচ্ছেন একটি স্পোর্টস কার, নতুন মডেলের আধুনিক যুগের এই গাড়িটি। অনেক লোক এই বাহির থেকে দেখেন গাড়ির ভিডিও করতেছে। আমি একটু করে নেই আপনাদের জন্যে। সুপ্রিয় দর্শক, শেষ মুহূর্তের এই বিদায় লগ্নে আমি আপনাদেরকে আবারও অনেক শুভেচ্ছা জানাচ্ছি টোকিওর গিঞ্জা থেকে। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। Okay.